দুজন জলজন্ত মানুষকে বাইন্ধা পিটাইয়া মারছে, রক্তাক্ত করে মারছে, এবং মেরেছে কে? সেখানকার ইউপি চেয়ারম্যান এবং ইউপি সদস্য। এটা নিশ্চয়ই একটা নৃশংস ঘটনা, একটা বর্বর ঘটনা, একটা জঘন্য ঘটনা। তা এই আর কোন পরিচয় খোঁজার দরকার নাই। এই যে দুজন জলজন্ত মানুষকে পিটিয়ে হত্যা করলো, এই ঘটনার জড়িতদের গ্রেপ্তার করতে, এই ঘটনার সাথে যারা জড়িত সেটা খুঁজে বের করতে কেন স্থানীয় প্রশাসন এত সময় নিল? এবং দুঃখজনক যে প্রথম দিকে ওইভাবে মূলধারার কোন মিডিয়ায় সংবাদ আসে নাই। বিবিসি নিউজ করার পরে অন্যরা সাহস পেয়েছে যে বিবিসি করেছে, এখন আমরাও করতে পারি। তো তাহলে এইভাবে মানুষকে পিটিয়ে মারবে, সেখানে একটা সংবাদ হবে না, সেটা নিয়ে স্থানীয় প্রশাসন তৎপর হবে না, সেইটা নিয়ে কথা বলা যাবে না। স্থানীয় কয়েকজন লোককে পাঠিয়েছিলাম আমাদের সংগঠনের, তারা স্থানীয় লোকজনের সাথে কথা বলেছে, বলছে যে ভাই ভাই ওইখানে কেউ কথা বলতে চায় না, মুখ খুলতে চায় না। একবার চিন্তা করেন যে দুজন মানুষকে পিটিয়ে হত্যা করলো, এবং ঘটনাটা কি ঘটলো? একটা প্রাথমিক বিদ্যালয়ের টয়লেট নির্মাণ করার জন্য শ্রমিকরা কাজ করছে, সেই নিরীহ শ্রমিকদেরকে পিটিয়ে হত্যা করলো। এবং এই ঘটনার রহস্য যদি আপনারা উন্মোচন করেন, ঘটনার তাৎপর্য, ভিতরের অন্তর্নিহিত তাৎপর্য যদি আপনারা একটু দেখার চেষ্টা করেন, যারা মেরেছে তারা ছিল হিন্দু সম্প্রদায়ের কতিপয় দুর্বৃত্ত, উগ্র হিন্দুত্ববাদী। আর যাদেরকে মেরেছে, যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, দুজন মুসলমান যুবক। তো এই হিন্দুরা মেরেছে, একজন হিন্দু মারতে পারত, কিংবা মুসলমান, ওরা শ্রমিক, ওদেরকে মুসলমানদের দিয়েও মারাইতে পারত। কেন হিন্দু এবং মুসলমানের বিষয় এখানে তৈরি হলো? পরিষ্কার ভাবেই আমাদের যেটা অনুমান এবং সামগ্রিক প্রেক্ষাপটে এই বাংলাদেশের অতীতেরও এই হিন্দুদের মন্দিরে আক্রমণ, কিংবা কোথাও মন্দিরে ভাঙচুর, কক্সবাজার বৌদ্ধ মন্দিরে আক্রমণ, এই ঘটনাগুলো যদি আপনারা বিশ্লেষণ করেন, একই সূত্রে গাথা। রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এই সমস্ত ঘটনাগুলোতে মদত দেওয়া হয়, পৃষ্ঠপোষকতা করা হয়, রাজনৈতিক ছত্রছায়ায় এই ঘটনাগুলো ঘটানো হয়। ভারতের লোকসভা নির্বাচন, রাজনৈতিক সচেতন মহল এবং দেশের বুদ্ধিজীবীরা স্বাভাবিকভাবেই একটা আশঙ্কা করেছিল, ওইখানে ভারতে উগ্র হিন্দুত্ববাদী যে বিজেপি দল, তাদেরকে জেতানোর জন্য ওই উগ্র হিন্দুত্ববাদী দলের মদত পুষ্ট আওয়ামী লীগ এবং এইখানকার ফাঁসিবাদের দোসররা এইখানে একটা সাম্প্রদায়িক ঘটনা ঘটাবে। তো ঈদ চলে গেছে, রোজা চলে গেছে, নানান কারণে হয়তো সেটি ঘটে নাই, কিন্তু শেষ পর্যন্ত যে ঘটনাটি ঘটল লোকসভা নির্বাচনের আগের দিন, এইখানে যদি ওইখানকার মুসলমানরা যদি এটাতে রিয়াক্ট করত, হিন্দু মুসলিম একটা দাঙ্গা শুরু হয়ে যেত না? কিন্তু আমার একটা কথা সারা দেশের মানুষকে আমরা এখানে বলতে চাই, এই যে কতিপয় হিন্দু দুর্বৃত্ত এই ঘটনা ঘটালো, নিশ্চয়ই এর জন্য সমগ্র হিন্দুরা দায়ী না, এমনকি ফরিদপুরের হিন্দুরাও দায়ী না। আবার কোথাও কোথাও যে বিভিন্ন অঘটনে যে একজন মুসলমান কিংবা অন্য মানুষের সম্পৃক্ততা পাওয়া গেছে, তার জন্য ওই সম্প্রদায়ের পুরো মানুষ দায়ী না। কিন্তু কোন একটা ছোটখাটো ঘটনা ঘটলেই এইখানকার ভারতীয় মদত পুষ্ট বুদ্ধিজীবী দালাল বুদ্ধিবেশ্বরা সাম্প্রদায়িক ঘটনা হিসেবে পত্র পত্রিকায় চিহ্নিত করার চেষ্টা করে, টকশো গরম করার চেষ্টা করে, জাতীয় বিভাজন, সামাজিক বিশৃঙ্খলা, নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করে। সাম্প্রদায়িক ঘটনার একটা ব্যাপ্তি আছে, ব্যাপকতা আছে। আর সাম্প্রদায়িক ঘটনাকে আপনি কখন সেটাকে সাম্প্রদায়িক হিসেবে বলবেন? যখন দুটো সম্প্রদায়ের মধ্যে সেই ধরনের সংঘাত হচ্ছে, সহিংসতা হচ্ছে, সেই ঘটনাগুলোকে আপনি সাম্প্রদায়িক ঘটনা হিসেবে বলতে পারেন। ছোটখাটো ঘটনা, ব্যক্তি পর্যায়ের রেশারেশি, ব্যক্তি পর্যায়ের ক্রোধ বিদ্বেষ থেকে একটা ঘটনা ঘটে, সেগুলোকে সাম্প্রদায়িক হিসেবে বর্ণনা করে বিশেষ করে মুসলমানদের উপরে তো প্রধানত দায়টা চাপানো হয়।
হবে। বুদ্ধি বেশ্যা বললাম এই কারণে, এরা বুদ্ধি বেচে এদের সংসার চালায়, এদের পেটে ভাত জোগাড় করে, এদের মধ্যে মনুষ্যত্ব মানবিকতা নাই, প্রতিটার চেহারা চরিত্র কতভাবে নিচের স্তরে। তো কাজী এই যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা এবং সাম্প্রদায়িক উস্কানির পরিবেশ তৈরি করা হচ্ছে, সেই বিষয়ে আমাদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে। এবং একই সাথে সরকারকে আমরা বলতে চাই, যদি সরকারের কোন মদত সংশ্লিষ্টতা না থাকে, অনতি বিলম্বে এই ঘটনার প্রকৃত রহস্য উন্মোচন করে জাতির সামনে তুলে ধরতে হবে। কারা কারা এই ঘটনায় জড়িত, কিভাবে এই ঘটনা ঘটেছে, কারা মদত দিয়েছে, তার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জাতির সামনে হাজির করতে হবে। তার জন্য আমরা দলকানা বিচারক নয়, মাইনকার মতো বিচারপতি নয়, ওই যে বিচারপতি যে মাইনকা ছিল, নিরপেক্ষ বিচারকদেরকে দিয়ে আমরা বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাই। একই সাথে আজকে শ্রমিক অধিকার আওয়াজ তুলেছে, এই আওয়াজকে জারি রাখার জন্য আহ্বান জানাই।